আজকে আমরা লুপ থেকে বের হয়ে এখন আসব সুইচ স্টেটমেন্টে। হ্যাঁ, হুম সুইচ স্টেটমেন্ট হচ্ছে কন্ডিশন, এটাও কন্ডিশন, ঠিক আছে? ইফ এলসের মতোই, কিন্তু এটার সিনট্যাক্স আলাদা। হুম এটাও কন্ডিশনের কাজ করে, কিন্তু এইটার কন্ডিশন একটু ভিন্ন ধরনের, ঠিক আছে? এটার কন্ডিশন হুম একটু ভিন্ন ধরনের, শর্টকাট কন্ডিশন। শর্টকাটের মধ্যেই সব কাজ সারতে হয় আর কি। ছোট কোনো কাজ থাকলে এটা দিয়ে কাজ সারা যায় আর কি। আ সুইচ স্টেটমেন্ট ক্যান রিপ্লেস মাল্টিপল ইফ চেকস। কি বলছে? আমরা যে ইফ এলসের মধ্যে অনেকগুলা এমনি কি থাকে, শুধু ইফ, আমরা যদি কোনো কিছু চেক করতে চাই কন্ডিশনের মাধ্যমে, তাহলে ইফ লাগাইতে পারি। হ্যাঁ, আচ্ছা, ইফের মধ্যে কি হয়, যখন ট্রু হয় তখন ওই আমরা যা লজিকটা লিখি বা মেসেজ দেখাতে চাই, সেই মেসেজটাই কি হয়, প্রিন্ট হয়। এটা গেল। হুম এখন যখন ট্রু হলে সেটা দেখাবে, ইফের ইফের কাজটা করবে। কিন্তু ফলস হলে তো আর কিছুই হবে না, তাই না? যদি আমি এলস না লিখি, তো এলসের কাজ কি? হুম যদি ইফ ট্রু হয়ে যায় তাহলে এলস চলবে না, যদি ইফ না চলে তাহলে এলস চলবে। এমনটাই তো, ইফ চললে এলস চলবে না, ইফ যদি না চলে তাহলেই এলস চলবে। যে কোনো হুম একটাই হবে, ঠিক আছে না? প্রায়োরিটি কার বেশি? ইফের বেশি, ঠিক আছে না? আমাদের তো দুইটা কোনো কন্ডিশন থাকে না। যেমন ধরেন যে আমি কি বললাম, ইফ চললে ইফের মধ্যে কিছু মেসেজ দিয়ে দিলাম, সেটা প্রিন্ট হয়ে গেল। ইফের মধ্যে আমরা কন্ডিশন লাগাতে পারি, কিন্তু এলসের মধ্যে কোনো কন্ডিশন আমরা কি করতে পারি না, লাগাতে পারি না। ডাইরেক্টলি আমাদেরকে কার্লি ব্রেসেস দিয়ে সেখানে যে কোনো লজিক বা মেসেজ দিয়ে দিতে হয়, তাই না? এভাবেই তো এলসের মধ্যে কি হয় না, কোনো কন্ডিশন চেক করা যায় না, সিনট্যাক্স নাই। হুম ইফের মধ্যে করা যায়। এখন যখন আমরা মাল্টিপল কন্ডিশন চেক করতে চাই তখন আমাদেরকে কি করতে হয় বলেন তো? তখন আমাদেরকে যে আপনি এন্ড অর এই অপারেটর গুলো ব্যবহার করতে হবে। মাল্টিপল কন্ডিশন যখন চেক করতে হয়, ধরেন যে ইফ চেক করলেন, ইফ ইফের ও মধ্যে করলেন, ইফ ইফ চললো না, এলস চলবে। কিন্তু আমার মাল্টিপল কন্ডিশন আছে, এলস এর মধ্যে তো আমরা কন্ডিশন লাগাতে পারি না, শুধু ইফের মধ্যে পারি। এখন যদি আমাদেরকে চেক করতে হয় যে মাল্টিপল আমাদের কাছে কন্ডিশন থাকে, আমরা সেটা চেক করাতে চাই, তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে? এলসিফ একসাথে। হ্যাঁ, তো এইভাবে কি করতে হবে, যদি আমাদের অনেকগুলো কন্ডিশন থাকে তাহলে এলসিফ 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 এলসিফ, কিন্তু প্রথমে হুম কিন্তু ইফ থাকবে, ইফ হুম ছাড়া এলসিফ হবে না। তো না। ইফের পরেই এলসিফ 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 হয়ে লাস্টের দিকে হুম আপনার কি যাবে, আবার এলস। যদি এলস সব এখন। সব কন্ডিশনটা না হয় তখনই এলসে যাবে, ঠিক আছে না? হুম হুম তো আমাদেরকে কত এলসিফ লিখতে হয়? অনেক, এখন অনেকটা। এটা আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমি কি না করতে না 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 চাইছি। না না, আমি তো বলছি আমার কাছে মাল্টিপল কন্ডিশন আছে, আমি কত? মাল্টিপল কন্ডিশন চেক করাতে চাই, তাহলে আমাদেরকে অনেকগুলো ইফ এলস লিখতে হবে না? ধরেন যে আমার 10টা কন্ডিশন আছে, হ্যাঁ 9টা তো শুধু এলসি লিখতে হবে, একটা থাকবে ইফ, 10টা হ্যাঁ হলো। আর বাকি কাজ যদি এই কন্ডিশনের না হয় তাহলেই এলস হবে, তাই না? হুম তাহলে এখানে আমাকে 9টা এলসি বাড়তি লিখতে হলো না? হ্যাঁ একটু বেশি কোড লিখতে হলো না? হুম কি বলেন? হ্যাঁ হ্যাঁ এলসি এলসিফ এলসিফ দিলাম, তারপরে প্যারেনথেসিস দিলাম, তার প্যারেনথেসিসের মধ্যে কন্ডিশন লিখলাম, তারপরে কি করলাম, আবার কার্লি ব্রেসেস দিয়ে সেই কার্লি ব্রেসেসের মধ্যে কি করলাম, লজিকগুলো লিখলাম। এরকমই তো। তো সুইচ স্টেটমেন্ট কি করে, এটাকে একটু রিডিউস করে, ঠিক আছে? এনে কি বলছে, আ সুইচ স্টেটমেন্ট ক্যান রিপ্লেস মাল্টিপল ইফ চেকস। মাল্টিপল ইফ আমরা চেক করি না, মানে ইফ এলস, ওই তো কন্ডিশনটা, তো ওইটাকে রিপ্লেস করছে কে? সুইচ, সুইচ কেস। সুইচ। এটাকে সুইচ, ডাইরেক্ট সুইচ বলে না ডেভেলপাররা, সুইচ কেস বলে। সুইচ কেস কন্ডিশন, হ্যাঁ, বা সুইচ কেস স্টেটমেন্ট, এভাবে। আচ্ছা, ইট গিভস আ মোর ডিসক্রিপটিভ ওয়ে টু কম্পেয়ার আ ভ্যালু, মানে একটাই ভ্যালু, হ্যাঁ, উইথ মাল্টিপল ভেরিয়েশন। একটাই ভ্যালু, মানে আমরা একটা কন্ডিশন দিয়ে মাল্টিপল ভেরিয়েশন ওইটার ক্রিয়েট করতে পারবো। বুঝতে পারছেন? ধরেন আমার কাছে একটা সফটওয়্যার আছে, ঠিক আছে? আমার কাছে একটা সফটওয়্যার আছে, তা আমি চাই ওইটাতে কিছু ফিচার অ্যাড হবে, ঠিক আছে? আগামীতে ওইটাতে হুম কিছু ফিচার অ্যাড হবে। তো এখন যদি আমি ওইটাতে কিছু ফিচার অ্যাড করতে চাই, আমি কি আবার থেকে ওই সফটওয়্যারটা বানাবো, নাকি সেটাতে কিছু ফিচার অ্যাড করে সেটার একটা ভার্সন নাম্বার দিয়ে দিব, যাতে বোঝা যায় যে এটা এই ভার্সন, তাই না? হুম নতুন করে হুম তো আবার সফটওয়্যার বানাবো না, সেটাতে না। ফিচার ইমপ্লিমেন্ট করে তারপর আবার আপলোড করব, ঠিক আছে হুম না? হুম নতুন করে তো আবার ওইটাও ছাড়বো না আর এইটাও ছাড়বো না, ছাড়বো? না। আহ, মানে এইরকম হবে না। এইখানে একটা একটা কন্ডিশন দিয়েই মাল্টিপল আমরা জিনিস কি করতে পারি,
প্রিন্ট করাতে পারি বা লজিক লিখতে পারি, লজিক লিখে আউটপুট আনতে পারি একটা কন্ডিশন দিয়ে, হুম ঠিক আছে? হুম আচ্ছা, এখানে দেখেন, এখানে সুইচ লেখছে, এটা সিনট্যাক্সটা কি? এটা এইখানে আমি কি করি, ক্লাসটা দেখতে তো পারতেছেন তাই না? হুম দেখা যাচ্ছে। আমরা লুপ থেকে বের হয়ে আসলাম, এখন দিব কি সুইচ কেস নাকি? সুইচ কেস এমনি না দিয়ে কন্ডিশন দিই, হ্যাঁ, কন্ডিশনাল, কন্ডিশনাল। আচ্ছা, কন্ডিশনালে কি থাকবে? একটা থাকবে সুইচ কেস, সুইচ কেস ডট জেএস। ওকে, এটা গেল। আচ্ছা, সুইচ কেসের সিনট্যাক্সটা হচ্ছে এইভাবে, প্রথমে লিখবেন সুইচ কিওয়ার্ড, ঠিক আছে? এই যে সুইচ কিওয়ার্ড লিখলাম, সুইচ কিওয়ার্ড লেখার পর একটা প্যারেনথেসিস দিবেন, হ্যাঁ, দুইটা প্যারেনথেসিস আর কি, জোড়া। তারপরে থাকবে কি কার্লি ব্রেসেস। এই যে প্রথমে লিখলাম সুইচ, তারপরে লিখলাম প্যারেনথেসিস, তারপরে কি কার্লি ব্রেসেস, তাই না? কার্লি ব্রেসেস দিলাম। তারপর থাকবে কি, এইখানে থাকবে কন্ডিশন, ঠিক আছে? কন্ডিশন, এখানে থাকবে কন্ডিশন, আর এইখানে থাকবে একটা কিওয়ার্ড, সেটার নাম হচ্ছে কেস। এইখানে থাকবে আপনার ধরেন ভেরিয়েশন, এটা থাকবে ভেরিয়েশন। তারপরে দিবেন একটা কোলন, ঠিক আছে? কোলন দেওয়ার পর আপনি এইখানে আপনার লজিক লিখবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে যে কোনো লজিক, ধরেন যে কনসোল লক করে দিলাম, এখানে বললাম ফার্স্ট ভেরিয়েশন, ঠিক আছে? ফার্স্ট ভেরিয়েশন 1। তারপর এখানে আরও কেস দিতে পারেন, এই যে কেস লিখলাম, এটা ধরেন যে ভেরিয়েশন সেকেন্ড, ঠিক আছে? সেকেন্ড ভেরিয়েশন, এখানে দিবেন কোলন, এইখানে ধরেন যে এই যে কনসোল লক দিয়ে দিলাম, ফার্স্ট না, সেকেন্ড ভেরিয়েশন 2। ওকে, তারপর কি? তারপর কিছু না, একটা থাকবে এখানে লাস্টের দিকে, একটা থাকবে ডিফল্ট, ডিফল্ট কি কিওয়ার্ড, ঠিক আছে? ডিফল্ট কিওয়ার্ডে কি থাকবে? বাস কি হয়, ডিফল্ট ইফ এলস যদি না চলে, সবচেয়ে শেষে কি চলবে? এলস তো এল। চলবেই, হ্যাঁ। এলস তো চলবেই। কোনো হুম কিছু যদি না চলে, এখানে ডিফল্টটা চলবেই, হুম ঠিক আছে? ঠিক কোনো আছে। কিছু যদি না চলে তাহলে ডিফল্টটা চলবে। হুম আচ্ছা, ডিফল্টে কি দিলাম? দিস ইজ দ্য ডিফল্ট ভেরিয়েশন, এইভাবে আর কি, ঠিক আছে? এখন দেখেন কিভাবে লিখলাম, এখানে থাকবে কন্ডিশন। এখন কন্ডিশনটা কি হতে পারে? কন্ডিশনটা হতে পারে, সবাই যেটা দেখায় ওইটাই দেখাই। যেমন ধরেন ডে, আমি ডের হিসাব করি, হ্যাঁ, 7 দিন তো, তাই না? সপ্তাহে 7 দিন, সপ্তাহে 7 দিন। এখন যদি এইখানে বলি আমি যে ফ্রাইডে, ঠিক আছে? কি বললাম? ফ্রাইডে বললাম না, এখানে ফ্রাইডে না, এখানে বললাম যে ডে, ঠিক আছে? এখানে একটা ভেরিয়েবল দিয়ে দিব, ঠিক আছে? তো ভেরিয়েবল যেহেতু দিব, এখানে একটা আমি কি নিলাম, কনস্ট ডে ইকুয়াল টু ফ্রাইডে, ঠিক আছে? আর ওই ভেরিয়েবলটাই এইখানে নিয়ে এসে বলে দেব ডে। বুঝতে পারছেন? এই হচ্ছে কন্ডিশন আমার। আচ্ছা, কন্ডিশনে ভেরিয়েশন কি থাকবে বললাম, এইখানে যদি হ্যাঁ স্যাটারডে হয়, যদি স্যাটারডে পাওয়া যায় এই ডে এর মধ্যে, ঠিক আছে? খেয়াল করবেন,
এইখানে কন্ডিশন থাকবে, সুইচের মধ্যে কন্ডিশন থাকবে, সুইচের মধ্যে কন্ডিশন থাকার পর এইখানে কেস, ঠিক আছে, এটা হচ্ছে কেস। কেস কি করবে, এটার চেক করবে আর কি, মানে ভেরিয়েশন ক্রিয়েট করবে আর কি। যদি এই ডে এর মধ্যে এই কেসটা স্যাটারডে পায়, ঠিক আছে, তাহলে এইখানে বলে দিবে ডে ইজ, ঠিক আছে, ডে ইজ কি স্যাটারডে। আচ্ছা, এখানে বলবো যদি সানডে পায়, যদি সানডে পায় তাহলে এইটাই এইখানে নিয়ে যাই, তাহলে এইখানে বলে দিবে সানডে। বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন এইটাই শুধু এখন চেক করি। আর তা না হলে আজকে কোনো ডে পাওয়া গেল না, এটা কি সম্ভব? ডে পাওয়া যায় না, এটা কি সম্ভব? না, এটা কোনোদিন সম্ভব না, অসম্ভব। এখন এটাকে রান করি, হ্যাঁ, সেভ করে নিলাম, কনসোল করে দিলাম, এখন চেক করি আমাদের এইটা ঠিক আছে কিনা। এই সম্ভব হয়েছে, আজকে কোনো ডে পাওয়া গেল না। এটা প্রোগ্রামারের কাছে সম্ভব, কিন্তু বাস্তবে তা সম্ভব না। কেন ডে পাওয়া গেল না আমাকে বলেন তো? প্রোগ্রামারে প্রোগ্রামিং ভুল করছে তাই। ডে তো প্রতিদিনই আছে। আচ্ছা, এখন আরেকটা মজা দেখবেন। আমি কি এখানে দিলাম এখানে? ফ্রাইডে, তাই না? হুম ফ্রাইডে দিলাম, এখন আমি দিব স্যাটারডে। এটা এখন সেভ পাওয়া করি, যাবে। কি হলো দেখেন, এখানে বলে কি ডে ইজ স্যাটারডে, ডে ইজ সানডে, হ্যাঁ, আজকে কোনো ডে পাওয়া গেল না। কি কাহিনীটা হইলো কোন? এখানে কাহিনীটা হইছে, আপনি যখন উপরে ভেরিয়েবল দিয়া ডেটাটা পাঠাইতেছেন, সে হ্যাঁ, সুইচের মধ্যে আইসা ওই ডেটাটা জমা হয়, যেখানে আপনার কি কন্ডিশনটা দিচ্ছেন ডে। হুম, ওই ডেটা জমা হওয়ার পরে সে ভিতরে আর কি প্রত্যেকটা কেসের মধ্যে হুম, আপনার এটাকে আর কি মিলায়, যে আমার এখানে যে ডেটাটা আছে এটার সাথে হুম, কোন ডেটাটা মিল আছে। হ্যাঁ, সে যখনই দেখতেছে ওই ডেটাটার সাথে তার মিল আছে, তখনই সে তার পরের স্টেপটাকে সে করে কনসোল ডট লগ এর মধ্যে যেটা আছে সেটাকে সে প্রিন্ট করে ফেলে। বুঝছেন, সে দেখতেছে যে না, তার কন্ডিশন যেটা সেটার সাথে হুবহু মিল আছে। আর যখনই সে মিল পাচ্ছে না, তখন সে ডিফল্ট ভ্যালুটা দেখাইতেছে। আচ্ছা, এখন তো কন্ডিশনের সাথে মিল আছে কার? প্রথমটার, তাই না? হ্যাঁ কেসের সাথে কার মিল আছে? প্রথমটার, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো প্রথমটার সাথে যেহেতু মিল আছে এই ডে এর, তাহলে এটা প্রিন্ট হচ্ছে কেন, আবার এইটাও প্রিন্ট হচ্ছে কেন? এখানে আপনি ব্রেক ব্যবহার করেন নাই, ঠিক আছে। ও ব্রেক না পাওয়াতে পরপর কেস গুলাকে এক সিরিয়ালে চালাই দেয়, ওকে আপনি থামাইতে হলে ব্রেক দিতে হবে। আচ্ছা, এখন যদি আমার এখানে ধরেন যে এটা থাকতো, আর এইখানে বলতাম মানডে, কোপাইলট আবার সে- চালু হয়েছে না? সে এটাকেও প্রিন্ট করবে, আচ্ছা, মানডেকেও, যতক্ষণ পর্যন্ত ব্রেক না পাবে। এখন আমি বললাম এখানে স্যাটারডে না, ডে এর মধ্যে থাকবে সানডে, এখন কি হবে বলে? সানডে, এখন সে নিচের গুলাকে প্রিন্ট করবে, কোন নিচের গুলাকে? সানডে থেকে শুরু করে। স্যাটারডে করবে না? না, আচ্ছা, সেটাতে তো আপনি ইয়েই করে দিছেন। আচ্ছা, সে নিচের এখন গুলাকে print সানডে করবে। মানডে আর আজকে ডে পাওয়া গেল না, এটাই বলবে নাকি? হ্যাঁ, আপু আপনি কি ডিফল্ট বলেন? এটাই তো হওয়ার কথা। না না না, এখন প্রিন্ট কি হবে? আমি তো ডে এর মধ্যে সানডে দিলাম, এখন পাওয়া যাবে কি সানডে মানডে? ইব্রাহিম ভাই তো বললো যে এখন স্যাটারডে আর প্রিন্ট হবে না, সানডে থেকে প্রিন্ট হবে, একেবারে ওই যে আজকে ডে পাওয়া গেল না এত পর্যন্ত প্রিন্ট হবে। আপনি কি বলেন? হ্যাঁ, ভাই এটাই তো হওয়ার কথা। কোনটা হওয়ার কথা? আগের সূত্র অনুযায়ী আপনি যেটা এখন বললেন না, ওইটাই তো হওয়ার কথা। যে কোনটা? সানডে দিছেন না, হ্যাঁ, উপরেরটা এখন ইগনোর সানডে করবে। মানডে আর হলো যে আজকে কোনো ডে নাই, এটাই তো হওয়ার কথা, আচ্ছা, প্রিন্ট হওয়ার কথা।
তো আমি তো চাই যে যে কোনো একটা প্রিন্ট হবে না, তা না হলে আমার এখানে কন্ডিশন লাগায় লাভটা কি, তা তাই আপনি না? ব্রেক দেন। আপনি কি বলেন, ওনার সাথে একমত? হ্যাঁ। আপনারা তো অ্যাডভান্স লেভেলের হয়ে গেছেন। আচ্ছা, এখন দেখেন। ভাইয়া, এটা তো হুম, মনে করেন আপনি বুঝাচ্ছেন, আমি বুঝতে বুঝতে বুঝতেছি, অ্যাডভান্স কিছুই না। আচ্ছা এখানে ব্রেক কিওয়ার্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখনো এখন দেখি এখন এখন কি ব্রেক হবে বলেন। এখন আপনার মনে করেন উপরের দুইটা প্রিন্ট হবে, নিচেরটা আর প্রিন্ট হবে না, বুঝছেন? ভাইয়া, যদি উপরের যেখানে আপনি দুইটা, এই দুইটা। ব্রেক দিছেন ওইখান উপরে তো আর উপরে হবে না। উপরে সানডেটা আপনার ইয়া হবে, আপনি যেহেতু সানডে দিচ্ছেন তো সানডেটা আপনার রান হবে, নিচে আচ্ছা আর তারপর, আসবে না, তারপর বুঝছেন? তারপর কি তারপর কি সানডে আর রান হবে, ডিফল্ট রান হবে না? ডিফল্ট না, সেটা আর হবে না। ভাইয়া, আচ্ছা আপনি ব্রেক দিয়ে দিছেন, এখন তো ব্রেকই হয়ে যাবে, আর এখান তো থেকে প্রিন্ট আচ্ছা হবে না। আচ্ছা দেখি, হ্যাঁ রান দেখি করলাম, কি বললো। ডে সানডে। এখন তো আমি এটাতে জানতাম দেখে আমি দিয়ে দিলাম সানডেতে ব্রেক। এখন আমি জানি না এই ডে এর মধ্যে কি আসবে, তাহলে আমাকে কি করতে হবে? যেহেতু সবটা প্রিন্ট করাবো না, আমি একটাই প্রিন্ট করাবো, তাহলে কি করতে হবে আমাকে? আমি প্রশ্নটা বুঝি নাই। এখানে তো যে কোনো একটা আমি প্রিন্ট করাবো, তাই না? ও আমি তো সবটা একসাথে প্রিন্ট করাবো না। এখন না, আমি আমি জানি যে ডেতে সানডে আছে, এই কারণে আমি স্পেসিফিক গিয়ে ওইখানে ব্রেক কিওয়ার্ডটা লাগিয়ে দিলাম, তো আমি আউটপুট পেয়ে গেলাম। এখন আমি চাই যে আমি তো এই ডে এর ব্যাপারে জানি না, এটা ডাইনামিক কিছু আসতে পারে, আমি এখানে আচ্ছা কন্ডিশন লাগায় রাখবো। এখন এখন আমি যেহেতু সবটাই প্রিন্ট করাবো না, যে কোনো একটা প্রিন্ট করাবো যার সাথে মিল থাকে, তাহলে আমাকে কি করতে হবে এখন? যার সাথে মিল থাকবে সেই শো করবে এরকম কিছু, হ্যাঁ, পরে আপনাকে ব্রেক দিতে হবে, মানে কনসোলের পরে দিয়া। আচ্ছা আপনি বলতেছেন এই যে এইভাবে এইভাবে আমি ব্রেক লাগাই দিব, তাই না? হ্যাঁ এইভাবে সব জায়গায় ব্রেক লাগাই দিব। হ্যাঁ, এটা, এই ব্রেকটা কোথায় লাগাবো? এটা কি কেসের পরে লাগাবো নাকি এইখানে যা লজিক থাকবে সেটার পরে লাগাবো, কোনটা? আপনার এই যে কনসোলের পরেই থাকবে। আচ্ছা, যদি আমার এইখানে দুইটা কনসোল থাকতো তাহলে কি হতো? তাইলে আপনি দুইটা কনসোল থাকলে দুইটা কনসোলই রান হবে, দেন ব্রেক ব্রেক হবে সেই, যদি আপনার আচ্ছা কন্ডিশন মিলে যায়। ঠিক আছে, তার মানে বুঝছেন? আমি এইখানে দেখতে পাচ্ছি কি যে আমি অনেকগুলা লাইনের লজিক লিখতে পারবো, তাই না? হ্যাঁ, এখানে অনেকগুলা লিখতে পারবেন, কিন্তু আপনি কোনো যখনই সমস্যা নাই। এখান থেকে বের হইতে চাইলে আপনাকে ব্রেক হুম, দিয়ে বের হইতে হবে। কোনো সমস্যা নাই, তাই না? সব না, প্রিন্ট হবে, তারপরে এখানে ব্রেক হয়ে যাবে, মানে হ্যাঁ, এই সুইচ থেকে বের করে দিবে লুপের মতো। হুম, আর যদি কোনোটাই না হুম, মিলে তখন যে এটাও আপনাকে ডিফল্টে এটাও কি দেখাবে। লুপের মতো কাজ করতেছে না, কি বলেন? কিছুটা লুপের মতো দেখতে। লুপের মতো কাজ করতেছে না? হ্যাঁ, যেটা সবগুলা মিলে দেখ। যাইতেছে ওইখান থেকে লুপ শুরু করতেছে। এখন ওই হ্যাঁ জানে না যে কত আছে, বা যতটা পাইতেছে মারতেছে তো মারতেছে, হ্যাঁ, তাই না? ঠিক আছে। আর যখন এখন আমি ব্রেক, আমি বলতেছি স্টপ, থামো, মিলে গেছো এখন থামো, তখন ওই লুপের মতো বের হয়ে যেতেছে চুপচাপ, এখন বিষয় হচ্ছে এখানে তো তাই না? আমার ম্যানুয়ালি সবগুলা লিখতে হবে। এই যে মনে করেন যে ডে ইজ সানডে, ডে ইজ মানডে, ডে ইজ এটা সেটা, মানে সবগুলো লিখা তারপর ব্রেক দিতে হবে, কিন্তু লুপের মধ্যে তো আমি কিচ্ছু হ্যাঁ লুপ, একটা সাংকেতিক হ্যাঁ দেওয়ার কিন্তু পরে ওই যে সবকিছু দেখা যেতেছে। হ্যাঁ কিন্তু ওই যে লুপের মধ্যে আবার আপনাকে ওই যে কন্ডিশন লাগাতে হবে, হ্যাঁ, কন্ডিশন কন্ডিশন লাগে। লাগানোর পর তারপরে আপনাকে ব্রেক লাগাতে হবে, হুম ঠিক আছে না? হুম কন্ডিশন লাগাতে হবে, তা আবার কিভাবে? ওই স্যাটারডে যদি হয় তাহলে ব্রেক করো, সানডে যদি হয় তাহলে ব্রেক করো, ঠিক আছে। হুম কিন্তু ওইখানে যে যদি আপনি সিরিয়াল বাই সিরিয়াল লাগান, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ওইখানেও আপনার ওই যে যদি ইফ এলস লাগান তাহলে অনেকগুলো এলস ইফ লাগাতে হবে, একই কাজ, হুম, হ্যাঁ, ঠিক আছে না, একই কাজ। হুম আচ্ছা, হুম, এটা ওইখানে তো বলছে এটা রিপ্লেস করছে, এই সুইচ কেস স্টেটমেন্টটা, কন্ডিশনটা রিপ্লেস কাকে করছে? সুইচ কেসকে কি বলি, না না না, ইফ এলস রে, ইফ এলস রে। ইফ ইফ এলস এর মাল্টিপল, ওই যে মানে কন্ডিশনকে, যেটাকে বলা হয় এলসি। হুম হুম আপনি তো ইফ এলস লিখতে পারেন, সমস্যা নাই, কিন্তু ওইখানে যে এলসিফ 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 এইটা, এলসিফ এইটা, এলসিফ এইটা, এই কন্ডিশন, এলসিফ এই কন্ডিশন, হুম এগুলোকে হুম, শর্টকাট আনছে কোনটা? সুইচ কেস, সুইচ কেস। তাই না? হ্যাঁ, আপনাকে কি সহজ মনে হইতাছে না এটা? দুইজনই হুম, বলেন, সহজ মনে হইতাছে না এটা? কি জি বলেন ভাইয়া। আপনারা? বাস এটার সিনট্যাক্স এটাই, এটাতে আর কিছু নাই। এখন আপনি যত লজিক পারেন এখানে দিয়ে দিবেন, তারপরে বলে দিবেন ব্রেক।
ঠিক আছে। এটাতে কি আরো গভীরে যাইতে চান? গভীরে যাওয়ার মতো কিছু আছে? কি আছে? দেন, ওই আমাকে এইটা ওইটা কইরা দেখাইতে হবে। কি করে দেখাবেন ভাইয়া? ওই যা সবটাতে করে দেখাইছি, এই কাজ ওই কাজ ওই কাজ। তার করার কিছুই নেই এখানে। এই ছাড়া তো আর কিছু নাই। এই সিনট্যাক্স এইটাই, এই যে ইফ এলস এর মতো কাজ করে, কিন্তু এটা সিনট্যাক্সটা একটু আলাদা, তাই না? এই যে হুম আপনার কেসের পর একটা ভেরিয়েশন লাগাবেন, ভেরিয়েশন লাগানোর পর একটা কোলন দিতে হয়, কোলন দেওয়ার পর আপনি এটা ইন্টার দিয়ে কোনটাই এইখানে আলাদা। হ্যাঁ হ্যাঁ, কোলনটা আলাদা, এখানে কোনো ওই যে কার্লি ব্রেসেস নাই আর কি, ঠিক আছে? কোলনটা দিয়ে এই কনসোল লগ করে দিবেন, ঠিক আছে? মানে কনসোল লগ হুম বলতেছি, মানে লজিকটা লিখে দিবেন, তারপরে ব্রেক লাগাই দিবেন। এখন আপনার যতটাই কন্ডিশন থাক, সবটাতেই একই ধরনের কাজ করবেন। যেটা মিলে যাবে ওই ওই কেসটাই চলবে আপনার, ঠিক আছে? ওই কেসটাই চলবে, যেটা মিলে যাবে ওই কেসটাই চলবে। তো বুঝতে পারছেন? বুঝছি। তাহলে এটা ব্রেক করি আমিও, কি? হুম আচ্ছা, ইফ এলস এর মতো, শুধু সিনট্যাক্সটা একটু চেঞ্জ, আর কিছু না। জি। ওকে। এইখানে আপনি ওই যে যা কন্ডিশন আছে আপনি এইখানে দিয়ে দিবেন, আর এই কন্ডিশনটা মিলাবেন কিভাবে? এইখানে। যেমন ধরেন যে ইফের ক্ষেত্রে কি করতেন আপনি? ইফ যতক্ষণ আসতো সেই সময় কি করতেন? এভাবে করতেন না আপনি? এভাবে দিয়ে এই প্যারেনথিসিসের মধ্যে কি করতেন? ডে যদি স্যাটারডে হয়, তাহলে আমাকে কনসোল লগে এইটা বলো, এটাই তো করতেন। আর এখানে কি বলতেছেন? কেস, বাস এইটাই। আর এই যে কলন লাগাতে ভুলবেন না কিন্তু, আর সুইচের কিছু না। ইয়াই হয়েছে কোলন, তাই না ভাইয়া? মানে জাভা স্ক্রিপ্টে মানে এইটাই ভিন্ন হয়ে গেছে আর কি। সব জায়গায় কার্লি ব্রেসেস হয়, কিন্তু এইখানে কোলন। পাইথনের মতো হয়ে গেছে। এটা কি বোঝায় জানেন? এটা হচ্ছে আপনার কেস, কেস যদি 0 হয় বা 1 হয়, ঠিক আছে, এই আর্গুমেন্টের সাথে যদি মিলে, 0 হোক 0 হোক 1, দুইটার মধ্যে যে কোনো একটা যদি হয়ে যায়, তাহলে তার ভিতরের কোডটা চলবে। বুঝতে পারছেন? এটা অথবার কাজ করে, অথবার জি ভাইয়া। দুইটা কেস বা তিনটা কেস যখন দিবেন, তার তখন অথবার কাজ করবে। আমি এটা দেখাই দিতেছি তাহলে। ধরেন যে এখানে বললাম কেস যদি স্যাটারডে হয়, এবং কেস অথবা কেস যদি, আচ্ছা ফ্রাইডে, আচ্ছা ঠিক আছে, ফ্রাইডে বানাই দিলাম, ফ্রাইডে। এখানে কলম দিতে ভুলবেন না, ঠিক আছে? এই যে কলম দিলাম। এখন আমি কি বললাম? দুইটা কেস একসাথে লিখলাম, আর এইখানে কিন্তু ব্রেক, ঠিক আছে? জি ভাইয়া। এইখানে স্যাটারডে অথবা ফ্রাইডে। এখন এইখানে সানডে আছে, আমি দিলাম স্যাটারডে, দেখেন যদি কেসটা মিলে যায়। এখন রান করি, কি বললো? স্যাটারডে অথবা ফ্রাইডে এটা চলবে। এখন স্যাটারডে আমি বুঝলাম স্যাটারডে চললো, আবার এটা উপরের লাইনে আছে, চলার কথা, যাই হোক, কিন্তু ফ্রাইডে তো তার নিচে আছে, তাই না? এখন দেখি কি হয়। ফ্রাইডে, এখন রান করি, আবার কইল, বললো যে স্যাটারডে অথবা মিল ফ্রাইডে, পাইছে ভাইয়া, এর একই। জন্যই দেখাচ্ছে। এটা অথবার কাজ করে, ঠিক আছে? জি। একসাথে যদি কেস মানে আপনি, অথবা যদি পাঁচটাও থাকে ভাইয়া কেস, যে কোনো একটার সাথে মিলে গেলেই রান করবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ রান করে দিবে, হ্যাঁ। এবার বুঝতে পারছেন? আচ্ছা, আর কি দিছে এখানে? এই যে 4টা কেস এখানে দিয়ে দিছে, দেখেন, ব্রাউজার চেক করতেছে, ঠিক আছে? যাই হোক, এখানে আর কিছু নাই, সেই রকম আর কিছু নাই, ঠিক আছে? এই ইফ এলস আছে, ওই কন্ডিশন করছে। তাহলে এখন সুইচ কেস দিয়ে বের হয়ে গেলাম।